আচ্ছা আমি একটু যাই, তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, জাস্ট নিউতে ক্লিক করলাম। কই নিউ ডকুমেন্ট আসে না কেন? এরপর প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশন থেকে ধরেন আমি একটা A4 সাইজের পেপার নিলাম, সাপোজ মনে করেন A4 সাইজের একটা পেপার নিলাম। পেপার নেওয়ার পরে আমি জাস্ট শেপে আসলাম। কোথায় আসবো? শেপ টুলে যাব। শেপ টুল থেকে আমি একটা ইলিপস নেব। প্রথমে এখানে কি লেয়ার দেখেন, লেয়ার আসলাম। এবার আমি শেপ টুল থেকে একটা ইলিপস নেব, একটা ইলিপসটা কীভাবে নেবেন? প্রথমে ইলিপসটাকে ড্র্যাগ করবেন। প্রথমে ইলিপসটাকে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করবেন। এরপরে ইলিপসটাকে রাউন্ডেড করার জন্য কি করবেন? অল্টার এবং শিফট প্রেস করবেন। দেখেন দেখেন, অল্টার এবং শিফট প্রেস করে আবার ড্র্যাগ করেন। দেখেন, দেখছেন? ইলিপস নিলাম। এখন ইলিপস নেওয়ার পর ধরেন করি, ইলিপসটা কই গেল? আছে। আচ্ছা, ইলিপস নেওয়ার পর ইলিপসের উপর আমি কালার প্লেস করব, একটা কালার দেব। কিভাবে দিব? এখানে দেখেন, আমি জাস্ট এই যে দেখেন ইলিপস 1, এই ইলিপসের এখানে একটা বাউন্ডিং বক্স আছে। দেখেন, এই বক্সের উপর ক্লিক করব। ক্লিক করলে একটা কালার অপশন আসবে। জাস্ট ধরেন আমি কীরকম কালার দেব, এরকম একটা কালার দিচ্ছি। দেখেন, একটা কালার দিলাম। কালার দিয়ে এটাকে এক জায়গায় রাখতেছি, আর একটু ছোটো করে দিই প্রয়োজনে। আচ্ছা, ধরেন এরকম রাখলাম। রাখার পর এবার আমি একটা ইমেজ নিয়ে আসবো। আমি চাচ্ছি যে আমার কাজটা কি ঘটাতে চাচ্ছি আমি বলি। আমি চাচ্ছি যে এই যে রাউন্ডেড একটা ইলিপস আছে না, এই ইলিপসের ভিতরে আমরা মনে আছে সিবিজি এডিট করছি। এডিট করতে কি একটা ইমেজ অ্যাড করছিলাম না? এই ইমেজটা কীভাবে আপনারা নিজেরা তৈরি করে অ্যাড করতে পারবেন ওই বিষয়টা দেখাচ্ছি। ওপেনে আসবো। ওপেন থেকে ধরেন আমি এই ইমেজটা নিলাম। হ্যাঁ, এই ইমেজটা না, আমি আর একটু বড় ইমেজটা নিই। এই ইমেজটা নিলাম, ধরেন পারবিন আক্তারের এই ইমেজটা নিলাম। নেওয়ার পর এবার আমার কাজ হচ্ছে কি, এখানে একটা লক আছে, আনলক করব। জাস্ট আনলক, ডাবল ক্লিক করলাম। এবার আমি কি করব, পিকচারের উপর মাউসের কার্সর রেখে কন্ট্রোল এবং অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পরে আমাদের মাউসের কার্সরটা কেমন হবে? ডাবল পয়েন্টার হয়ে যাবে। ডাবল পয়েন্টার হয়ে যাওয়ার পর আমরা কি করব, মাউসের লেফট বাটন, এটা কিন্তু কন্ট্রোল এবং অল্টার প্রেস করে চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন ড্র্যাগ করবেন এটার উপর। লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এবার আপনি এই ইলিপসের উপর দিয়ে দিবেন। ধরেন আমি ইলিপসের উপর দিয়ে দিলাম, এটুক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এটা হচ্ছে ইমেজের লেয়ার, আসছে না? এটা হচ্ছে ইলিপসের লেয়ার, ঠিক আছে? আচ্ছা, আমি ইমেজটা বন্ধ করে দিই, ইলিপস দেখাচ্ছি, ইলিপসটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে ক্যানভাস, এ দেখেন, এটা হচ্ছে কি ক্যানভাস। আচ্ছা, এবার দেখেন ইমেজটাকে উপর রাখলাম, ইলিপসটাকে নিচে রাখলাম। নিচে রাখার পর ইমেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মার্কস, এ দেখেন ঢুকে গেছে না? রাউন্ডেড হয়ে গেছে না? রাউন্ডেড হওয়ার পরে এবার এটাকে এরকম, তো এবার এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করার পর আমি ইমেজটাকে অ্যাডজাস্ট করব। দেখেন কীভাবে করি, এই যে কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম, মনে আছে না? ট্রান্সফর্ম করার পরে ধরেন এটাকে আমি পজিশনলি বসাবো, পজিশন অনুযায়ী বসাবো। বসানোর পর এবার আমি অল্টার এবং শিফট চেপে ধরে কি করব, হ্যাঁ আচ্ছা, এটা কেন এমন হচ্ছে, এটা এখান থেকে ছুটে গেছে, এটাকে মাঝখান বরাবর দিয়ে দিই। এবার এটা আমরা ছোট করবো। দেখেন আমি জাস্ট অ্যাড করি, দেখছেন? অ্যাড করে দিলাম। আরেকটা কাজ কিভাবে করবেন দেখেন, আরেকটা দেখাচ্ছি। জাস্ট আরেকটা, এই ইলিপসে যাচ্ছি, ইলিপস থেকে এখানে যাচ্ছি, ইলিপসটা নিলাম, অল্টার এবং শিফট চেপে ধরবেন, রাউন্ড করলাম। করার পর কি করব, একটা কালার প্রেস করে রাখি। দাঁড়ান, একটা কালার দিয়ে রাখি, একটা কালার দিয়ে রাখলাম, তাই তো? একটা কালার দিয়ে রাখার পর আমি এবার করব, একটা নতুন একটা লেয়ার নেব। এই কাজটা কিন্তু আলাদা। এখন যেটা করতেছি এটা হচ্ছে ইলিপস 2তে, এই দেখেন। আচ্ছা, একটা লেয়ার নেব, এটার উপর ইলিপস 2তে ক্লিক করে একটা লেয়ার নিলাম। একটা লেয়ার নেওয়ার পর প্রথমে আমি যে কাজটা করব, লেয়ারটাকে ক্লিপিং মার্কস করব। আলাদা একটা লেয়ার, ইলিপসের উপর একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এটাকে ক্লিপিং মার্কস করব। জাস্ট এ ক্লিপিং মার্কস। এই লেয়ার উপর মাউসের কার্সর রাখবেন, রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস আসছে না? ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করেন। দেখেন এখানে একটা, এই যে নিচের দিকে একটা অ্যারো চলে আসছে,
হলো। হওয়ার পর এবার এটাকে আমি আরও একটা কাজ করব। কি কাজ করব? এটার উপর এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস যে লেয়ার করছি ওই লেয়ারকে আমি কি করব, ওই লেয়ার উপর মাউস কার্সর রেখে আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কি করব? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জাস্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন আমি এই স্মার্ট অবজেক্টের উপর ক্লিক করব। ঠিক আছে, এই স্মার্ট অবজেক্টের এখানে দেখেন এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করে ওকেতে প্রেস করব। দেখেন আলাদা একটা উইন্ডো ওপেন হয়েছে না? এই উইন্ডো ওপেন হওয়ার পর এটার উপর আমি ছবিটা অ্যাপ্লাই করব। আচ্ছা, ছবিটা অ্যাপ্লাই করার আগে আমি আর একটা কাজ করে আসি। দাঁড়া, আমি এটাকে একটু ক্রপ করে দিই। এই ইয়েটাকে একটু ক্রপ করে ফেলি, একটু ছোট করে দিই। কই জানি, ধরেন একটু রাখলাম, রেখে এন্টার প্রেস করলাম, ক্রপ করলাম। ক্রপ করে কন্ট্রোল এস দিলাম, সেভ করে রাখলাম। এবার আমি আবার কোথায় দেখছেন? কই, এটা এখানে থাকবে। আচ্ছা, এবার আমি আবার এখানে যাব, ক্লিক করলাম। কই রে বাবা, হয়নি। ও, এটা ওপেন আছে, এ দেখছেন ওপেন হয়েছে। এবার আমি কি করব? জাস্ট ওপেন থেকে এই পারবে না করে এই পিকচারটা নিলাম। পিকচারটা নেওয়ার পরে পিকচারটা কোথায় আসছে? এখানে আসছে। জাস্ট মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করার পর মাউসের কার্সরটাকে কোথায়? প্রোডাক্ট অথবা ইমেজের উপর আনবেন। আনার পর মাউসের কার্সরটাকে প্রোডাক্ট অথবা ইমেজের উপর রাখার পর অল্টার এবং শিফট প্রেস করবেন। শিফট প্রেস করলে ডাবল পয়েন্টার আসবে। মাউসের লেফট বাটন ড্র্যাগ করে জাস্ট এটাকে কি করবেন? আপনার ওই যে লেয়ারটা ওপেন আছে সেই লেয়ার উপর ড্রপ করে দেবেন। ড্রপ করে দেওয়ার পর কন্ট্রোল অল্টার দেবেন। অল্টার দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দিয়ে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর কন্ট্রোল এস দেবেন। অবশ্যই ছবিটাকে সেভ করতে হবে। সেভ করার পর এবার আমি আমার এটা না, এই যে ছবিটা আসছে দেখেন, এই ছবিটা আসছে দেখছেন? ছবিটা আসার পর ছবিটাকে ধরবো, কন্ট্রোল টিপ প্রেস করবো। টিপ প্রেস করার পর জাস্ট অ্যাড করে দেবেন। ছুটে যাচ্ছে কেন? দেখছেন? পারবেন না? এই দেখেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এবার দেখেন, এবার আমরা যদি এটাকে মুভ করি, ধরেন আমি চাচ্ছি যে এটাকে এখানে এনে রাখবো। তো এটাকে যদি আমি ক্লিক করে আনতে যাই তাহলে এটা ছুটে যাচ্ছে। এবার কি করবেন? এটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক কীভাবে করবেন? ধরেন এই দুটো লেয়ারকে আমরা যেহেতু এটা আর এটা একই লেয়ারে, দেখেন অফ করে দিলাম, দেখছেন অফ হয়ে গেছে। এটা অফ করে দিলাম, অফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই দুটো লেয়ার হচ্ছে এটা। ঠিক আছে, আমরা সিলেক্ট করব। প্রথমে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। দুটো লেয়ার সিলেক্ট হওয়ার পর এখানে দেখেন নিচে একটা লিঙ্ক অপশন আছে, দেখেন লিঙ্ক লেয়ার। জাস্ট লিঙ্ক লেয়ারে ক্লিক করবেন। লেটসে ক্লিক করার পর এবার আপনি মুভ করেন, দেখেন এটা কিন্তু এখনো অ্যাড করেনি, দেখেন ছুটে গেছে। ঠিক আছে, লিঙ্ক লেয়ারে ক্লিক করবেন, লিঙ্ক হয়ে গেছে। এটা লিঙ্ক হয়ে গেছে। এটা এখন আপনি ইনক্রিজ করেন, ডিক্রিজ করেন, ছোট করেন, বড় করেন, কোনো প্রবলেম নেই। দেখেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এটাকে বলা হচ্ছে কি? ক্লিপিং মার্কস। ঠিক আছে, এটাকেও আমরা যদি আমরা এটাকেও করে দিই, কন্ট্রোল, এরপর কন্ট্রোল চেপে জাস্ট লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ওটা পরে, আগে এগুলা শিখে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস দেখাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে ধরেন আমি হার্ড পাওয়ার লিখলাম, একটু হার্ড পাওয়ার লিখলাম। ধরেন কোনো টেক্সটের উপর কিভাবে, গতকালকে একবার দেখাইছিলাম, কোনো টেক্সটের উপর কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন।
ঠিক আছে, ধরেন এটা আমি একটা টেক্সট লিখলাম, টেক্সট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সটটা লিখলাম, লেখার পর এবার আমি এটাকে কি করব, আমি ক্যারেক্টার প্লেটে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসব। ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করব, জাস্ট এ ফন্ট চেঞ্জ। জাস্ট ফন্টটাকে চেঞ্জ করলাম, ধরেন এরকম ফন্ট রাখলাম। এখন ফন্টটাকে যদি আমরা ধরেন আমার পুরো আর্টবোর্ডে চলে আসছে না, এটাকে ছোট করব, তাহলে কি করব, কন্ট্রোল টি প্রেস করবেন, টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখেন একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে হাত পাওয়া। এবার দেখেন এটাকে আমি অল্টার এবং শিফট চেপে ছোট করে দিচ্ছি, জাস্ট আর্টবোর্ডের উপর নিয়ে আসছি। চাইলে আমরা আর একটু বড় করে দিতে পারবো, দেখেন অল্টার এবং শিফট প্রেস করে এটাকে বড় করে দিলাম। এবার আসেন আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। আমরা ডাউনলোডে যাই, দেখি কোনো ইমেজ আছে কিনা, কোনো ধরনের ইমেজ যদি থাকে আমরা সেই ইমেজকে এখানে অ্যাপ্লাই করব। জাস্ট ধরেন এরকম একটা ইমেজ আছে, তাই তো, আর কোনো সুন্দর ইমেজ নাই। ধরেন এই ইমেজটা আমি চাচ্ছি অ্যাপ্লাই করতে, এই ইমেজটা নিলাম, অল্টার এবং শিফট প্রেস করে এই ইমেজটাকে আমি ইয়ের উপর নিয়ে আসবো, কই এটার উপর নিয়ে আসবো। নিয়ে আসার পর ইমেজটা অনেক ছোট, মেবি এটা কন্ট্রোল টিপ প্রেস করে, এটা অনেক ছোট। আচ্ছা দেখি, আগে বসায় দেখি। ঠিক আছে, এরপরে আবার আমরা এটাকে কি করব, জাস্ট ইমেজটার উপর ক্লিক করে দেখেন টেক্সটের উপর রাখলাম, কি করলাম, এই লেখার উপর ইমেজটাকে রাখলাম। রাখার পর এবার কি করব, এই লেয়ারটাকে যদি আমি এই দেখেন এখানে হার পাওয়ার লেয়ার আছে না, এই লেয়ারটাকে যদি আমি ইমেজের উপর নিয়ে আসি, এখন দেখেন ইমেজের উপর নিয়ে চলে আসছে। আবার লেয়ারটাকে যদি ইমেজের উপর নামিয়ে দিই, দেখেন ড্র্যাগ করে হ্যাঁ ইমেজের নিচে চলে আসছে না। সবসময় মনে রাখবেন যদি ক্লিপিং মার্কস করতে হয় কি করবেন, ইমেজটাও উপরে থাকবে, ঠিক আছে, যে ইমেজ দিয়ে করবেন ইমেজটা উপরে থাকবে আর অবজেক্টটা নিচে থাকবে। সেটা হতে পারে টেক্সট, হতে পারে ইলিপস, হতে পারে রেক্টেঙ্গুলার, যেটাই হোক না কেন। এরপরে ইমেজের ওপর রাখবেন, ইমেজের ওপর ইমেজ লেয়ারে ক্লিক করবেন, ইমেজ লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস, এ দেখেন জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস। এই ক্লিপিং মার্কস করার পরে এবার দেখেন এটাকে আমি মুভ করতে যাচ্ছি, দেখেন সরে গেছে না। এবার আমি কি করব, এটা দেখেন সরে যাচ্ছে, তাহলে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্ক করতে হবে না, প্রথমে গ্রুপ করে দেন। আমি এটাকে ধরে অ্যাড করলাম, ঠিক আছে, দুটোই সিলেক্ট করলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম ক্লিক করে, এরপর কন্ট্রোল চেপে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লিঙ্ক করলাম, লিঙ্ক করার পর আবার কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এই দেখেন গ্রুপ হয়ে গেছে, দেখছেন, ওটার মতো ক্লিক করবেন গ্রুপে, এখানে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। এবার দেখেন দেখছেন আপনারা যে সিভিগুলো এডিট করছেন না, এরকম ছিল না, এরকম গ্রুপ ছিল, দেখেন, ঠিক আছে, দেখেন এরকম গ্রুপের ভিতর। এটাকেও যদি গ্রুপ করতে চান, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, গ্রুপ, ঠিক আছে, এগুলো গ্রুপ হয়ে গেছে, এটাও এখন গ্রুপ হয়ে গেছে, দেখেন, ঠিক আছে, ওকে ডান। তাহলে এই কাজগুলো করবেন, তাহলে কি করবেন, ক্লিপিং মার্কসের কাজ করবেন, আর কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্লিপিং মার্কস কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর যে পিকগুলো দিয়েছে ওই পিকগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার চেষ্টা করেন, ঠিক আছে।